পুলিশ স্টিলের দরজা খুলে হঠাৎ ট্রাকটা চেক করতে যায়, কিন্তু ভেতরে তাকাতেই তারা ভয় পেয়ে একদম চুপ হয়ে যায়। ইন্সপেক্টর নিজেই আতঙ্কে কাঁপতে থাকে। সে সঙ্গে সঙ্গে লোকদের দরজা বন্ধ করে কনভয় ছেড়ে দিতে বলে, কারণ মাত্র 1 সেকেন্ড দেরি হলেও সেখানে থাকা সবাই মারা যেতে পারত। কনভয় চলে যাওয়ার পরও ইন্সপেক্টর ভয়েই কাঁপছিল। খবর দ্রুত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পৌঁছে যায়। সব বড় কর্মকর্তারাও ভয় পেয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে সামনের সব চেকপোস্টে নির্দেশ পাঠায়, যে কোনো অবস্থাতেই এই কনভয় থামানো যাবে না। এদিকে যে পুলিশ সদস্য ট্রাকটা থামিয়েছিল সেও ভয় পেয়ে যায়। কাঁপতে কাঁপতে ইন্সপেক্টরকে বলে, স্যার, অন্তত আমার লাশটা যেন ঠিকঠাক থাকে। কিন্তু ট্রাকের ভেতরে যা ছিল সেটা দেখে ইন্সপেক্টর নিজেও এতটাই আতঙ্কিত ছিল যে কাউকে বাঁচানোর অবস্থায় ছিল না। ঠিক তখনই কিছু গুন্ডা সেই কনভয় লুট করার চেষ্টা করে, কিন্তু ভেতরে তাকাতেই তারা পাথরের মতো স্থির হয়ে যায়, কারণ মালামালের ওপর ছিল এক ভয়ঙ্কর চিহ্ন। এটা ছিল কুখ্যাত ডন সাংবেয়ের চিহ্ন, যে তার বিরুদ্ধে যেত পরদিনই গায়েব হয়ে যেত। আর যে মেয়ের ওপর তার নজর পড়তো তাকে তুলে নিয়ে গিয়ে হাতে সেই চিহ্ন এঁকে দিত। যখন কিং জানতে পারে তার গার্লফ্রেন্ড শাওইকে অপহরণ করা হয়েছে, তখন সে রাগে আগুন হয়ে যায়। সে তাকে বাঁচাতে বেরিয়ে পড়ে। ওদিকে সাংবেয়ের কনভয় তখন তাদের আস্তানায় পৌঁছে গেছে। জায়গাটা ছিল শহর থেকে অনেক দূরে। চারদিকে এমন নিরাপত্তা ছিল যেন কোনো দুর্গ। হাজার হাজার অস্ত্রধারী লোক পাহারা দিচ্ছিল। শাওই সেখানে বন্দী ছিল। সে অপেক্ষা করছিল কিং এসে তাকে বাঁচাবে, না হলে আজ তার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। সে পাশে দাঁড়ানো এক লোককে তার হাতের চিহ্ন নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু চিহ্নটা দেখেই লোকটা ভয় পেয়ে যায়। সে দ্রুত একটা বাক্সের ওপরের কাপড় সরিয়ে নিজের সন্দেহ নিশ্চিত করে। ঠিক তখনই মেশিনের শব্দ গর্জে ওঠে। পাহাড়ের চূড়ায় বসানো অটোমেটিক গানগুলো একসাথে সক্রিয় হয়ে যায়। চারদিকে গুলির বৃষ্টি শুরু হয়। অনেক মানুষ মুহূর্তেই মারা যায়। ঠিক তখন সামনে আসে দেবা নামের এক লোক। শত্রুরা অবাক হয়ে যায়, কারণ তাদের সামনে দাঁড়িয়েছিল দেখতে একেবারে সাধারণ একজন মানুষ। এক স্নাইপার তাকে নিশানা করে, কিন্তু হঠাৎ তার হাতের ব্যান্ডেজ খুলে যায়, আর সবার সামনে দেখা যায় এক ভয়ঙ্কর ট্যাটু। ট্যাটুটা দেখেই সবাই অবাক হয়ে যায়, কারণ এটা ঠিক সেই ভয়ঙ্কর চিহ্নের মতোই ছিল। আর পুরো দুনিয়ায় এমন চিহ্নের আসল মালিক ছিল মাত্র একজন। সে ছিল সেই অন্ধকার সাম্রাজ্যের প্রকৃত সম্রাট। কোংসারের ডার্ক কিং দেবাই ছিল তাদের আসল সর্দার।